হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কালার টেক্সের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি নজরুল ইসলাম। আজকে আলোচনার বিষয় হলো যে একটা টি শার্টে মেন কি কি পয়েন্ট থাকে সে বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখলে অবশ্যই ভালো একটা ধারণা পাবেন। সেটা প্রথমে হলো আপনার নেকে পাকারিং অ্যাট নেক লাইন, অর্থাৎ নেক জয়েন করার পরে নেকে যে কোনো এক সাইড বা দুই সাইড যে কোনো জায়গায় পাকারিং আসলে মাল চলবে না, এটা খুবই খারাপ। বা পাকারিং কোনো মালে নেকে অ্যালাউ না। ২ নম্বর হলো মিনিমাম নেক স্ট্রিপ নট অ্যাচিভ। মিনিমাম টান দেওয়ার পরে যদি মিনিমাম নেক যদি ২৭ সিএম বা ২৬ সিএম না আসে তাহলে মাল বাদ বা এটা ক্রিটিক্যাল সমস্যা ধরা হয়। এই জিনিসটা কখনোই অ্যালাউ করা যাবে না। মিনিমাম নেক স্টিচ 100% অ্যাচিভ হতে হবে, অর্থাৎ টান দেওয়ার পরে 26 বা 27 থাকতে হবে সেটা টান দেওয়ার পরে। আর অবশ্যই নেক করার পরে অবশ্যই মনে রাখবেন যে নেকটা যেন স্টিচ যেন ফ্লেক্সিবল থাকে, অর্থাৎ টান দিলে যেন স্টিচ ক্র্যাক না করে বা ছিঁড়ে না যায়। ৩ নম্বর কথা হলো পোর নেক শেপ, অর্থাৎ নেক শেপ খারাপ। নেক জয়েন করার পরে এক সাইডটা নেক উঠে গেছে, অন্য সাইডটা নেক ডাউন, অর্থাৎ নেকের যে ইমাজিনারি লাইন থাকে সেই ইমাজিনারি লাইনটা আপ অ্যান্ড ডাউন থাকতে পারে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। অর্থাৎ নেক জয়েন যে করে তার হাতের ভিতরে অনেক সময় রিপ বেশি যায় এক সাইডে কম যায়, যার কারণে নেক শেপ এরকম খারাপ হইতে পারে। অবশ্যই নেক শেপের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর হলো নেক রিপ রিপ আনইভেন রিপ জয়েন, অর্থাৎ নেক রিপ জয়েনের ক্ষেত্রে অবশ্যই আনইভেন রিপ জয়েনটা টোটালি অ্যালাউ না। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে আনইভেন রিপ জয়েন যাতে না হয়। তারপরে হালা পয়েন্ট আপ ডাউন, ভিনেকের ক্ষেত্রে অবশ্যই হালা পয়েন্ট আপ ডাউন 100% হালা মার্ক করে তারপর এটা জয়েন করতে হবে, নাইলে হালা পয়েন্ট আপ ডাউন হতে পারে। হালা পয়েন্ট আপ ডাউন হইলে নেক শেপ খারাপ দেওয়া যাবে, অর্থাৎ এক সাইডে উঠানো বা এক সাইডে শেপ খাড়া এক সাইডে কার্ভ, এ ধরনের শেপ দেখা যাইতে পারে। অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। একটা জিনিস হলো যে নেকের বোথ সাইড সিমেট্রিক্যাল, অর্থাৎ নেক শেপ লুকিং, তারপর রিপ, তারপরে পয়েন্টি শেপ সব মিলেই সব দিকে সিমেট্রিক্যাল থাকতে হবে। অর্থাৎ নেক যেন নেক সাপোজ রাউন্ড নেক, এটা যেন ভি নেক না হয়ে যায়, আবার বোট নেক না হয়ে যায়। নেক বায়ার যেভাবে চাইছে সেভাবেই নেক দিতে হবে, অর্থাৎ নেকে কোনো পাকারিং, নেক লুজনেস, তারপর নেক উইভিনেস, এগুলা কোনোটাই চলবে না। যেমন লুজনেস চলবে না তেমনি নেকে পাকারিংও চলবে না। অর্থাৎ ডিপটা জয়েন করার পরে 100% ডিপটা বসে থাকবে নেকের সাথে। এতে আপনার নেকও যেমন সুন্দর দেখাবে, মাল ওয়াশ করার পরে যাতে এটা সমস্যা না হয়। একটা বিষয় হলো যে টি শার্টের স্লিপ জয়েন্টটা ইম্পর্টেন্ট বেশি। স্লিপ জয়েন্টে অবশ্যই নজর দিবেন যে ফরওয়ার্ড থাকলে ফরওয়ার্ডের কাটমান মেলায় কিনা, এবং ফ্রন্ট পার্ট বা ব্যাক পার্ট আর্মহোল সাইডে কোনো পাকারিং এলাও না। পাকারিং থাকলে অবশ্যই সেটা অ্যাভয়েড করতে হবে। ল্যাকড়া মালে অবশ্যই পাকারিং ফ্রি হইতে হবে এবং ল্যাকড়া মালে যেন খেয়াল রাখতে হবে পাকারিং যাতে না হয়। নেকের এই বিষয়গুলা আপনার দেখলেই ভালো একটা ধারণা পাবেন। আর একটা বিষয় হলো যে নেকের রিপ ক্ষেত্রে লট বাই লট 100% মেনটেন করতে হবে, এবং রিপ প্রয়োজনে প্রত্যেক বান্ডিল বাই বান্ডিল ফলো করতে হবে যাতে রিপ শেড না হয়। রিপ শেডের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অবশ্যই মেনটেন করতে হবে। পাইপিং এর ক্ষেত্রেও সেম। আর পাইপিং যদি রোল টু রোল বা ওই রকম কাটিং থেকে না দেয় তাহলে আপনার লট বাই লট দিলে লট বাই লট লাগাবেন। আর আর যদি তা না দেয় তাহলে আপনার বান্ডেল বাই বান্ডেল আগেই কেটে পাইপিং কেটে বান্ডেলের ভিতরে রেখে দেবেন যাতে অপরটা করতেও এই জিনিসটা সুবিধা হয়। টোটালি বল